রিটায়ারমেন্ট আর শেষ বয়সে জীবনকে উপভোগ করার কোনো মানে হয় না। আমাদের এই পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। সেই জন্যই টিম ফেরিসের অন্যতম একটি বই দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক। একটি বইয়ের মধ্যে দুইটা জিনিস থাকে, একটি হচ্ছে লেখকের চিন্তা চেতনা, আরেকটি বিষয় থাকে লেখকের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলি। সো এই দুইটার কম্বিনেশনেই কিন্তু একটা বই লেখা হয়ে থাকে। ঠিক তদ্রূপভাবেই এই বইটিও অন্য বই থেকে আলাদা নয়। টিম ফেরিস চমৎকারভাবে তার জীবনের কিছু অংশ এখানে উল্লেখ করেছেন। লেখক টিম ফেরিস বর্তমানে সফল ব্যক্তিত্বের অন্যতম একজন, যিনি টিম ফেরিস নামে পরিচিত। টিম ফেরিস নিয়ে যদি আপনাদের কিউরিওসিটি থেকে ওনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা যদি ইউটিউব চ্যানেলটিকে সার্চ করতে চান তাহলে ইউটিউবে যে আপনারা লিখতে পারেন টিম ফেরিস। টিম ফেরিসের অনেকগুলি পডকাস্ট রয়েছে, আপনারা সেখানে ইজিলি শুনতে পারেন। হোয়াটএভার, আমরা আমাদের মেইন পয়েন্টে চলে আসবো। দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক এই বইটাতে কি রয়েছে? মজার বিষয়টা হচ্ছে এই বইটা লেখা হয়েছে টিম ফেরিসের বাস্তব অভিজ্ঞতার আলোকে। টিম ফেরিস সদ্য তার কলেজ জীবন শেষ করে তিনি একটি আইটি ফার্মে বিক্রয় বিভাগে চাকরি নেন। ঠিক সেই সময়টাতে তিনি একটি সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে তার প্রতি উইকেন্ডের মধ্যে ওভারঅল 40 ঘন্টারও অধিক সময় ব্যয় করতে হতো। সো এটা একটা খুবই ঝামেলার কাজ ছিল, তার জন্য খুবই একটা প্যারাদায়ক কাজ ছিল, কারণ 40 ঘন্টা কাজ করা কিন্তু একজন মানুষের জন্য হিউজ পরিমাণে। উনি এটা ফিল করতে পারেন। তিনি এই চাকরিটা আর করেননি, এই চাকরিটা তিনি ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানে ঘটলো আসল রহস্যটা। যখন তিনি জবটা ছেড়ে উনি ব্যবসার জন্য আরেকটা স্টেপে পদার্পণ করছিলেন, ঠিক তখনই আরেকটি প্রবলেমের সম্মুখীন হলেন। যে জবটার পিছনে তিনি প্রতি সপ্তাহে ব্যয় করতেন হচ্ছে 40 ঘন্টা সময়, কিন্তু তার নিজের প্রতিষ্ঠানের জন্য অন্তত সপ্তাহে 80 ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছিল। বেসিক্যালি তিনি দম ফেলার সময় পাচ্ছিলেন না। ব্যবসা থেকে ভালো টাকা আসছিল, কিন্তু তিনি ওই টাকাটা সঠিকভাবে প্রপার ওয়েতে উপভোগ করতে পারছিলেন না। সো এই জিনিসটা তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলেন যে আমি চাকরি করছি, চাকরি ছেড়ে দিয়ে আমি ব্যবসাতে এসেছি। ব্যবসাতে আসার পর আমার ভালো ফলাফল আসছিল, আমার ভালো রেভিনিউ আসছিল, বাট আমি সেই টাকাটাকে প্রপার ওয়েতে উপভোগ করতে পারছি না। তিনি একটা সময় ফিল করতে পারলেন যে আমার সঠিক প্রপার ওয়েতে টাইম ম্যানেজমেন্ট করা উচিত। এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে তিনি একটু রিসার্চ করা শুরু করলেন। এভাবে খুঁজতে খুঁজতে তিনি পেরিডো প্রিন্সিপাল নামে একটি প্রিন্সিপাল আবিষ্কার করলেন, যাকে 80-20 নামে পরিচিত, অর্থাৎ পেরিডো প্রিন্সিপাল 80-20 নামক একটি প্রিন্সিপাল আবিষ্কার করলেন, যা তাকে অনেকটাই হেল্প করেছে। পেরিডো প্রিন্সিপাল নিয়ে যদি আপনারা আরেকটা ভিডিও পেতে চান, এটা নিয়ে আমি বিশদভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব, তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাতে হবে, তাহলে এটার উপরে আমি আরেকটা ভিডিও তৈরি করব। সবথেকে মজার বিষয় হচ্ছে পেরিডো প্রিন্সিপালকে কাজে লাগিয়ে টিম ফেরিস অতি সহজেই সময়টাকে এবং টাইমটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারছিলেন, এবং তার বিজনেসটা আরো অধিক হারে গ্রো হচ্ছিল। ফলে তিনি কম সময়ে কম পরিশ্রম করে ব্যবসাকে আরো লাভজনক এবং প্রসারিত করতে পেরেছিলেন। সময়কে কাজে লাগিয়ে, টাইম ম্যানেজমেন্টকে কাজে লাগিয়ে টাইম ম্যানেজমেন্ট মাস্টারপিস দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক তিনি লেখা শুরু করেন। এই বইতে চমৎকার যে বিষয়টা 80-20 রুলসটা, সেটা কি 80-20 রুলসটা যদি আমি একটু এক্সাম্পলের সহিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে, মনে করেন আপনার একটা দোকান রয়েছে, সেই দোকানের মধ্যে এমন কিছু প্রোডাক্ট রয়েছে, হুইচ মিনস 20% যে প্রোডাক্টগুলি রয়েছে, সেই 20% প্রোডাক্টগুলির থেকে আপনার প্রফিট আসে হচ্ছে 80%। বিষয়টা যদি আপনারা না বুঝে থাকেন, আমি আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সাপোজ আপনার রুমের মধ্যে যে পোশাকগুলি রয়েছে, সেই পোশাকগুলির মধ্যে 20% পোশাক রয়েছে যেগুলি আপনি প্রতিদিনই ইউজ করেন, হুইচ মিনস এটাকে যদি আমরা গড় হিসাব করে থাকি, সেই পোশাকগুলি আপনি আপনার জীবনের 80% ব্যবহার করে থাকেন। ঠিক এই বিষয়টি টিম ফেরিস এখানে চমৎকারভাবে উল্লেখ করেছেন। সো টিম ফেরিস এই রুলসটা নিয়েছে অন্য আরেকটি বই থেকে, সেই বইটাও আমি আরেকদিন রিভিউ করার চেষ্টা করব। আপনি সারা জীবন খেটে আপনার সম্পত্তিগুলি অর্জন করলেন, আপনার অর্থ উপার্জন করলেন, কিন্তু সেটাকে আপনি প্রপার ওয়েতে বুক করতে পারলেন না, সেই সম্পত্তির আসলে কোনো ভ্যালু নেই। টিম ফেরিস এখানে চমৎকারভাবে উল্লেখ করেছেন আপনার এরকম করতে হবে, আপনি এখন রিসেন্টলি আপনি টাকাকে উপার্জন করছেন, অর্থকে উপার্জন করছেন, সেটাকে অবশ্যই প্রপার ওয়েতে স্পেন্ড করছেন এবং উপভোগ করছেন। দুইটাকে আপনাকে কম্বিনেশনে রাখতে হবে। কম পরিশ্রমে বেশি উপার্জন করতে পারেন, এই বিষয়টা খুব সুন্দরভাবে ফোকাস করা হয়েছে। আমি বেশি কিছু শেয়ার করব না, আপনাদেরকে আরেকটা ডিসক্লেইমার রাখতে চাই, সেটা হচ্ছে এই বইটা যা আমি শেয়ার করছি অনেকটা স্পয়লার হয়ে যাচ্ছে। স্পয়লার হয়ে গেলে কিন্তু বইটা পড়ে আপনি মজা পাবেন না, এই জন্য আমি একটু ডিসক্লেইমার দিয়ে রাখলাম। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, সেই বিষয়টা হচ্ছে আপনার এমন কিছু কাজ রয়েছে, যেমন আমি যদি বলি 80 আর 20 প্রিন্সিপাল,
যাকে আমরা পেরিটো প্রিন্সিপাল নামে উল্লেখ করে থাকি। পেরিটো প্রিন্সিপালের মধ্যে অন্যতম একটি বিষয় উল্লেখ করা হয়েছে, যে কাজগুলি আপনি খুব ভালো পারেন সেটাকে একটা সামারাইজ করতে হবে। সো এই প্রিন্সিপালের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আমরা এমন কিছু কাজ করি সেটা হচ্ছে 20% কাজের জন্য আমরা 80% ফল ভোগ করি। এটা শুনে হয়তো আপনাদের অবাক লাগতে পারে যে 20% কাজের দরুন আমরা কি 80% ফল ভোগ করি? এক্স্যাক্টলি, এটা রিসার্চ করার পর লেখা হয়েছে। আমরা যে 20% কাজটা প্রোডাক্টিভ ওয়েতে করি, হুইচ মিনস প্রোঅ্যাক্টিভ ওয়েতে করি, সেই বিষয়টার ফলটা আমরা পেয়ে থাকি হচ্ছে 80%। অতএব আপনার যে কাজগুলি, মনে করেন আপনি স্কিলফুল হচ্ছেন 8টা বিষয়ের উপরে, 8টা বিষয়ের মধ্যে আপনাকে চেকমার্ক করে দিতে হবে যে কাজটা কম সময়ে ইনভেস্ট করে আপনি অধিক পরিমাণে রেভিনিউ ইনকাম করেন, সেই কাজটাকে আগে আমাকে চেকমার্ক করতে হবে। দেন দ্বিতীয় নম্বরে আপনার চেকমার্ক করা লাগবে যে স্কিলটা আমার কম সময়ের মধ্যে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারি, সেই স্কিলটাকে আমার সিলেক্ট করতে হবে। স্টেপ বাই স্টেপ এরকম যদি আমরা 8টা স্কিলকে 8টা পজিশনে নিয়ে আসি, সেখান থেকে যদি আপনি 2 থেকে 3টা স্কিল আপনি পিক করেন, তাহলে আই থিঙ্ক ডেফিনেটলি আপনি অন্য সময়ের থেকে বেটার কিছু আশা করতে পারেন। সো এই বিষয়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের যেই কাজগুলি অধিক পরিমাণে সময় ব্যয় করতে হয়, যে কাজগুলিতে আমার অধিক পরিমাণে সময় চলে যায়, সেখান থেকে রেভিনিউয়ের পরিমাণ যদি কম আসে, তাহলে অবশ্যই আমাদের ওই কাজটা প্রোডাক্টিভ বা প্রোঅ্যাক্টিভভাবে হচ্ছে না, হুইচ মিনস আমাদের রেভিনিউয়ের পরিমাণটাও কমে এসেছে। যে বিষয়টাই এই বইতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সো এই বইটা যদি আপনারা খুব মনোযোগ সহকারে পড়েন, আই থিঙ্ক, আমি মনে করি আপনাদের আর গাধার মতো খাটতে হবে না। এই তো আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার রিকোয়েস্ট থাকবে একটা লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।